ওকে, নোটিস করে দেখি, provided that no external forces act on the body. তুমি যদি চাও, can you ignore the external term and external বাদ দিয়ে can you write law of conservation of momentum states that the total momentum before collision is equal to the total momentum after collision provided that there are no forces acting on the body. এই টার্মটা বললে কি ঠিক হবে নাকি ভুল হবে? Can anyone tell me, guys? What is, of course ভুল। এক্সটার্নালটা কি ওয়ার্ড? তুমি যদি কোনো ফোর্সই না থাকে, there won't be any change in momentum. আমি একটু এটা বুঝাই বলতেছি, খেয়াল করে দেখো। Let's say before and after এর কনসেপ্টটা অ্যারাইজ করে কোথার থেকে, নোটিস করে দেখো এভরিওয়ান। Let's say I take the green ball and I take the red ball. নোটিস করো, I take the green ball and I take the red ball. Actually, you know what? Let me make the masses same. এটার ম্যাচ দিলাম আমি 1, এটার ম্যাচও দিলাম আমি 1। খেয়াল করো, এখন আসো ওদের ভেলোসিটিতে। মেসেজ দেখলাম, গাইস প্লিজ ডোন্ট টক। আমি যদি ভেলোসিটির ভ্যালুতে আসি, ওকে, ভেলোসিটির ভ্যালু দেখো, ভেলোসিটি ওর নেই, আমি ম্যাথ সেম রাখলাম একটা জিনিস সিম্পলিফাই করার জন্য। 1.5, ওর ভেলোসিটি নিলাম আমি 1.5, আর ওর ভেলোসিটি নিলাম আমি লেটস সে 1। গাইস প্লিজ নোটিস সামথিং, রেডটার ভেলোসিটি দেখো আর গ্রিনটার ভেলোসিটি দেখো। প্লিজ নোটিস দিস পার্ট ভেরি কেয়ারফুলি। রেডটার ভেলোসিটি দেখো আর গ্রিনটার ভেলোসিটি দেখো। ওরটার 1.5, গ্রিনটার ভেলোসিটির ভ্যালু মাইনাস কেন? Why do you think the velocity is minus here, guys? Because it is decelerating. Decelerating হয় নাই স্যার, ডিসিলারেটিং বললে you'll get 0, একদমই not because decelerating। কারণ স্যার লাইক আমরা স্যার একটা ডাইরেকশনকে আমরা পজিটিভ ধরতেছি, সো এটা যদি লাইক অপোজিট ডাইরেকশনে মুভ করে দেন এটা ভেলোসিটি নেগেটিভ হবে। কারেক্ট, absolutely, this is the answer. আমি যদি আরেকটু সিম্পলিফাই করে এটা তোমাকে বলি, তাহলে the answer would go like this: red এর velocity positive, green এরটা নেগেটিভ কেন? Because the green is traveling in the opposite direction, and whenever I repeat, whenever we deal with vector quantities, দেখো momentum or velocity for that matter, both of them are vector quantities. যখনই আমি কোনো vector quantity নিয়ে ডিল করি আর যদি মাল্টিপল ডাইরেকশনস ইনভলভ থাকে, when it comes to a vector quantity, আর যদি আমার vector quantity তে মাল্টিপল ডাইরেকশনস ইনভলভ থাকে, of course I'll have to distinguish the directions. And how exactly do we distinguish directions in physics? By assigning signs to them. গাইস সবাই শুনছো আমার কথা? আমি ডাইরেকশন এক্স্যাক্টলি ডিস্টিংগুইশ করি কিভাবে? বাই অ্যাসাইনিং সাইন্স টু দ্য ভ্যালুজ। ভেলোসিটি যেহেতু আমার একটা ভেক্টর কোয়ান্টিটি, এক ডাইরেকশনের ভেলোসিটিকে যদি আমি পজিটিভ ধরি, আরেক ডাইরেকশনের ভেলোসিটিকে ধরতে হবে আবার নেগেটিভ। নাও এখন ইউ ক্যান সি, যখন আমি প্লে করব, এই যে আসতেছে একজন একজনের দিকে, ওর একটা মোমেন্টাম আছে, ওর একটা মোমেন্টাম আছে। লেটস ডু সামথিং। আমি একটু অ্যানোটেট করি, সবাই প্লিজ নোটিস করে দেখো। এটা দেখলেই 90% জিনিস তোমার ক্লিয়ার হয়ে যাবে। আই রিয়েলি হোপ এটা ক্লিয়ার হয়ে যাবে, একটু দেখতে থাকো। আমি এই জায়গায় লিখি, লেফট সাইডে লিখতেছি আমি বিফোর কলিশন, আর এই সাইডে আমি দেখবো আফটার কলিশন। ওকে গাইজ, নোটিস কেয়ারফুলি, লেফটে আমি দেখবো বিফোর কলিশন আর রাইটে দেখবো আমি আফটার কলিশন। ওকে, সো আমি যদি এখন টোটাল মোমেন্টাম বের করি বিফোর কলিশন, খেয়াল করে দেখো গাইজ, ইফ আই ফাইন্ড আউট দ্য টোটাল মোমেন্টাম বিফোর কলিশন, রাইট, বিফোর কলিশন ওর মোমেন্টাম হলো 1.5 আর ওর মোমেন্টাম হলো -1, তাহলে আমি যদি টোটাল মোমেন্টাম ফিগার আউট করতে চাই বিফোর কলিশন, টোটাল মোমেন্টাম, প্লিজ নোটিস করো গাইস, কি করব আমি? টোটাল কিভাবে করে? টোটাল কি কখনো সাবট্রাক্ট করে বের করে? অফকোর্স নট, আমি সব সময় টোটাল বের করি অ্যাড আপ করে। সো এটা হলো আমার 1.5,
প্লাস প্লাসটা হলো টোটালের জন্য, কিন্তু এই ভ্যালুতেই আমার -1. So you tell me guys, 1.5 plus -1 কত আসে before collision? Everyone? 0.5. Right, 0.5. 0.5 kg meter per second. Okay, এখন কিন্তু collide করে নাই, right? Okay, so let's make them collide with one another. Let's make them collide with one another. Collide করলো, দেখো সবাই। collide করে এখন রেডটার মোমেন্টাম কত হয়ে গেল? -1.5. collide করার পরে রেডেরটা হয়ে গেছে -1.5. আমি যদি এখানে টোটাল এবার বের করতে চাই, টোটাল মোমেন্টাম যদি বের করি, রেডের হলো আমার -1.5, সরি -1, প্লাস গ্রিনের হলো 1. গাইস এবারে দেখো তো ভ্যালু কত আসে? -1 plus 1.5. What do you think? ভ্যালুস কত আসবে আমার? Same. 0.2 kg meter per second. Guys, this is what I was trying to tell you all. আমার বিফোর কলিশনে ইন্ডিভিজুয়াল মোমেন্টাম দেখবা না, আফটার কলিশন ইন্ডিভিজুয়াল মোমেন্টাম নিয়ে আমাদের কোনো কনসার্নই না। আমাদের কনসার্ন হইলো টোটাল মোমেন্টাম। ইউ জাস্ট ফোকাস অন দ্য টোটাল মোমেন্টাম পার্ট অফ ইট। টোটাল মোমেন্টাম বিফোর দেখবো, টোটাল মোমেন্টাম আফটার দেখবো। এই যে ভ্যালুটা, এটা কি যে কোনো একটার? নো, এটা কিন্তু আমার টোটাল মোমেন্টামের। সো আমার বিফোর কলিশনও যা ভ্যালু ছিল, আফটার কলিশনে এক্স্যাক্টলি সেম ভ্যালু থাকতেছে। Guys, everyone, tell me right away. এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? No, sir. Okay, great. এবার নেক্সটে চলে যাই। ওকে, এখন আমরা দেখবো ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ইন এক্সপ্লোশনস। আগে একটু দেখে নাও এই জায়গাটা। The law of conservation of momentum applies to explosions as well as collisions. Acha guys, tell me something. When it comes to physics, explosion বলতে exactly আমরা কি বুঝি? বলবো হ্যাঁ ফিজিক্স লাগবে কেন, এক্সপ্লোশন তো সব জায়গায় সেম। এক্সপ্লোশন মানে হলো কোনো কিছু একটা বুম ব্যাং আওয়াজ করে ফেটে যাওয়া, রাইট? ইজ দ্যাট হাউ ইউ পারসিভ এক্সপ্লোশন এভরিওয়ান? গাইস সবাই Yes, আমার sir. কথা শুনতেছো? স্যার আপনার কথা মাঝে মাঝে কেটে যাচ্ছে, আপনার নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে। রাইট, আমি কি আরেকবার বলবো? আমি বললাম যে when it comes to physics, how do you perceive the concept of explosion? Explosion বলতে তুমি exactly কি বুঝো? What do you mean by explosion? What do you think guys? শুনতেছো না আমার কথা everyone? ইয়েস স্যার, শোনা Yes, যাচ্ছে। sir. Okay, great. So when it comes to explosion, explosion exactly কি mean করে? Burst করা. কি করা? Burst. Burst করা? No. That's, এটা একটু ঠিক করে বলি, এটা একটু ঠিক করে রাখতে হবে। অনেকের মাথায় কিন্তু অ্যাকচুয়ালি এখনো এই আইডিয়া যে when it comes to physics, explosion মানে কোনো কিছু লিটারালি বার্স্ট করা, রাইট? ব্যাং বুম আওয়াজ হতে হবে হ্যান ত্যান। নো, অ্যাবসলিউটলি নাথিং। ফিজিক্সে এক্সপ্লোশনের একটাই মিনিং, এন্ড দ্যাট ইজ টু বডিজ স্টার্টিং অফ টুগেদার এন্ড দেন মুভিং অ্যাপার্ট। আওয়াজ হইলে দ্যাটস আ বোনাস। মানে ফায়ার আপ হইলে, ফ্লেমস যদি ক্রিয়েট হয় দ্যাটস আ বোনাস, কিন্তু সেটা এক্সপ্লোশনের সাথে ফিজিক্সের কোনো কানেকশন নাই। ফিজিক্সে এক্সপ্লোশনের শুধুমাত্র একটা মিনিং, এন্ড দ্যাট ইজ টু বডিজ স্টার্টিং অফ টুগেদার এন্ড দেন মুভিং অ্যাপার্ট। গাইস সবার কি ক্লিয়ার এই পার্টটা? ইয়েস স্যার। ওকে, গ্রেট। এখন দেখি ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ইন এক্সপ্লোশনস। এই যে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম আমি যেটা দেখলাম মাত্র, এই যে এই জায়গায় যে এক্সাম্পলটা দেখলাম, বিফোর কলিশন টোটাল মোমেন্টাম ছিল 0.5, আফটার কলিশন আমি টোটাল মোমেন্টাম পেলাম 0.5। দেখো তো, দ্যাট ওয়াজ ফর কলিশনস। If I ask you law of conservation of momentum, does that apply only to collisions? No. Answer would be in short and simple, no.
Law of conservation of momentum also applies to explosions. Guys, সবাই শুনছো কি বললাম? Yes, sir. So এখন আমরা এক্সপ্লোশনের কয়েকটা এক্সাম্পল দেখব. Let me show you something. Let me start off with something that is very relatable to me. Let me start off with something that is very, very, very relatable. I don't think তোমরা কেউ কখনো গান রেঞ্জে গেছো, যাইও না যদি ইন্টারেস্ট না থাকে. What happens in a gun range is when you shoot a handgun or a shotgun or any firearm for that matter, the bullet goes forward, but the gun gives you a kick backward. The name of that kick or the technical term for that kick is recoil. এই রিকয়েলটা যে কত স্ট্রং হইতে পারে, let me just show you an example. তাহলে তুমি বুঝবে যে এক্স্যাক্টলি আমরা রিকয়েল বলতে কি বুঝতেছি. Give me a few seconds. Let me show you real quick. ওকে, সবাই স্ক্রিন খেয়াল করবা. সবাই স্ক্রিন দেখতে পারতেছো ক্লিয়ারলি? Yes, sir. This is a magnum. After the firing pin hits the primer, propellant rapidly creates. আচ্ছা, তোমরা কিন্তু অনেকেই জানো না এই ব্যাপারটা যে একটা গান ফায়ারআর্ম কিভাবে কাজ করে. I am not trying to introduce you to violence or something, but এখানে ফিজিক্সের এত ইন্টারেস্টিং আইডিয়াস ইনভলভড, এই জন্য আমি এই হ্যান্ড গানের কনসেপ্টটা দেখাচ্ছি. প্লিজ দেখতে থাকো. সো দিস ইজ কল্ড আ হ্যামার. হ্যামার যে যখন বুলেটের পিছনের এই জায়গাটাতে হিট করে, ভিতরে যে গান পাউডার থাকে দ্যাট এক্সপ্লোড হওয়ার কারণে ইট থ্রোজ An expansion দ্য of বুলেট. gas that বুলেট তো না, এটাকে এই জায়গাটাকে পেলেট বলে. পেলেট ফরওয়ার্ড, ভিতরে এক্সপ্লোশনটা হয়, এই পেলেটটা দিস ইজ কল্ড দ্য নজলের ভিতর দিয়ে বের হয়. overcomes the inertia of the bullet and accelerates it down the barrel against the force of friction and air resistance. Secondary recoil starts when the bullet leaves the barrel and there's a sudden release of gas. The gun is pushed back much like a rocket. Here we have two revolvers, a 22 long rifle and a 44 mag, similar in make and size, but different in weight. The 22 long rifle weighs 44 ounces, while the 44 mag Raging Bull weighs 63 ounces. আচ্ছা, তুমি ওর অ্যাকসেন্ট শুনে বুঝতে পারতেছো দ্য ওম্যান ইজ ফ্রম আমেরিকা. ওরা না আমাদের মতো কেজি, গ্রাম এইসব টার্মস ইউজ করে না. দে ইউজ সাম রিয়েলি উইয়ার্ড টার্মস. তুমি যদি বাইরের কোনো কোকের ক্যান বা ইয়ে দেখে থাকো, ইউ উইল সি FLOZ. ওরা আউন্সে হিসাব করে. বাট হোয়াট এভার ইট ইজ, 44 আর 63 খেয়াল রাখো, এটা 44 আর এটা 63. Of course this one is heavier. আচ্ছা, নেক্সট দেখি. Weight and speed of the bullet also contribute to recoil. A 22 round most commonly used for plinking and small game. ইয়াপ, শটগানে এটা আরো বেশি বোঝা যায়. Has little recoil, while a 44 round, which is larger and loaded to higher pressures for greater velocity, produces increased force and recoil energy. Did you all see the 22 কার্ট্রিজ যেটা ছিল সেটা খুব অল্প রিকয়েল, কিন্তু 44টা যেটা সেটাতে রিকয়েলটা আরো অনেক বেশি. There is another handgun. This is also referred to as a hand cannon. Guys, তোমরা কি আমার রাউন্ডস দেখতে চাও শুটিং রেঞ্জে? Do you guys want to see? Yes, Yes, sir. ঠিক আছে, দাঁড়াও. I think I have it on my Instagram.
This was in 2018 এটা in Vegas. Looking for it, almost there. I see. Okay, so this is what it looks like. সবাই screen দেখা যায় clearly? Yes, sir. Yes, sir. So that's me, and I'm firing a 45 Colt. এটাকে হ্যান্ড গানও বলে হ্যান্ড ক্যাননও বলে because এটা recoil অনেক হিউজ। যখন আমি ওই so when you go up to the counter and you can choose your gun, তুমি কোনটা দিয়ে শুট করতে চাও, look at the size of the bullets. আমাকে জিজ্ঞেস করছে, আমি বলছি যে give me that one. বলছে you don't really like your hand, do you? বললাম why would you say that? বলছে যে severe recoil। আচ্ছা দেখো, দেখে বোঝা খুব tough because the whole thing happens really fast. And this gun jams. Last round এসে প্রত্যেকবারে গানটা জ্যাম করে। I hope you all got the idea about the recoil thing. সবাই recoil দেখছো? Yes, sir. Okay. And that was in 2018. 2016 I went to the other gun range that was in Texas. সেখানে I got to fire an actual assault rifle. কিন্তু I was really surprised. Assault rifle এর recoil অনেক কম ছিল। Like অনেক কম, মানে Sir, কোনটা করেছিলেন? বুঝি নাই। কোনটা দিয়ে করেছিলেন? Assault rifle M16. Oh. এটা recoil recoil কম। অনেক কম because ওদের ভিতরে মানে এই নতুন রাইফেলস গুলোর ভিতরে absorption technology আছে একটা, recoil absorption. The whole thing happens within, যে তোমার বাইরে পর্যন্ত আর এই ধাক্কাটা দেয় না, এই টেকনোলজি আছে। এনিওয়ে, আমরা এখন গান আর বুলেটের কনসেপ্টটা শেষ করি। সবাই নোটিস করে দেখি। Before a handgun is fired, the total momentum of the gun and the bullet is 0. এখন আমি ফায়ার করি নাই, বুলেটটা কোথায় আছে? ইনসাইড দ্য চেম্বার। আমি এটাকে একটা ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। somewhere over here, এই জায়গায় বুলেট আছে, এখনো ফায়ার করি নাই, রাইট? সো ইফ আই হ্যাভেন্ট ফায়ার্ড ইট ইয়েট, আমার পুরা বুলেট বলো গান বলো পুরাটার মোমেন্টামই কিন্তু 0, the whole momentum is 0. আচ্ছা, so before firing the handgun আমার যদি টোটাল মোমেন্টাম 0 হয়, according to the law of conservation of momentum, after firing the handgun, before firing যদি আমার টোটাল মোমেন্টাম 0 হয়, after firing the handgun সেখানেও আমার টোটাল মোমেন্টাম, what do you think, কি হওয়া উচিত? 0। তাহলে কিভাবে 0 হয়? এই যে দেখো গাইস, এই টার্মস গুলো একটু খেয়াল করবা। বিফোর ফায়ারিং 0, আফটার ফায়ারিং ও যে টোটাল মোমেন্টাম আমার 0 থাকতেছে বা 0 রাখবে, সেম রাখাটাকে আমরা বলতেছি কনজারভেশন। এই কনজারভেশন টার্মটা কোথা থেকে আসছে সবাই কি রিলেট করতে পারতেছো এবার? এভরিওয়ান, ইউ ওয়াই conservation? Because দেখো আমি একদম ফার্স্টে তোমাদেরকে জিজ্ঞেস করছি what exactly do you mean by the term conservation in this context? Look at the total momentum. আমি আবারও বলতেছি, ইন্ডিভিজুয়াল মোমেন্টাম নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। টোটাল মোমেন্টাম আগে 0 ছিল, গান আর বুলেট ফায়ার করার পরে, গান আর বুলেট তো না, বুলেটটা ফায়ার করার পরে লেটস সে বুলেট গোজ ইন দিস ডাইরেকশন। টু কনজার্ভ মোমেন্টাম, এক্সামে এক্স্যাক্টলি এভাবে লিখতে হবে, টু কনজার্ভ মোমেন্টাম দ্য গান must also move in the opposite direction. So let's say example বলি একটা, total momentum 0 রাখার জন্য কিভাবে how the whole thing happens, একটা random value বলি, let's say 10 kg meter per second. Okay, so বুলেটটার একটা ভেলোসিটি আছে, এইজন্য বুলেটটার একটা মোমেন্টামও আছে। guys notice করো carefully, বুলেটের একটা ভেলোসিটি আছে, এইজন্য বুলেটের একটা মোমেন্টামও আছে। বলতে তো 0 হইলো না, what have I been telling you?
When it comes to momentum and law of conservation of momentum, we never ever concern ourselves with the individual momenta. We are only concerned with the total momentum. বুলেটের momentum আছে, I get it. এখন গানের momentum যদি আমি এদিকে দেখি, you'd be surprised. গানের momentum exactly 10 kg/s হবে, but look at the direction. বুলেট যাচ্ছে লেফটে, গান যদি রাইটে যায়, can you মাইনাস same sign? Exactly. আমার কিন্তু একটা সাইন দিতে হবে। Now add them up. Or তুমি যদি বলো না আমি এখানে মাইনাস দিব না, রাইট সাইডকে আমি পজিটিভ ধরতে চাই, লেফট সাইডকে আমি নেগেটিভ ধরবো। Now you add them up. 10 plus minus 10 কত আসবে? Again 0 আসে। গাইস দেখো তো সবাই রিলেট করতে পারলা নাকি? সবার কি Yes, অ্যাবসলিউটলি sir. কনসেপ্টটা? ওকে, গ্রেট। Yes, sir. Yes, sir. The gun and the bullet have the same magnitude of momentum after the shot is fired. Since they move in opposite directions, momentum being a vector quantity, their individual momenta cancel each other out. Guys, can anyone tell me momenta water mane ki? Everyone? Momenta water mane ki bolte parba? Anyone? Product of velocity and mass. Na sir. Singular. Indiv- Ulta bolla to. How difficult it is to stop something that is moving. Na. That is inertia. তুমি যেটা বলতেছো, that is inertia. শুনছো? How difficult it is to Sir, plural of something momentum. that is moving, সেটা হলো inertia. At the same time, how difficult it is something to move it from rest when it is at rest, or to move it into motion, or to put it into motion when it is at rest. That is inertia, not momenta. Momentum হলো just singular and plural, guys. Momentum হলো singular and plural, exactly. Cancel each other out, making the total momentum 0. কেন total momentum 0 করতে হবে? কিসের জন্য? Momentum conserve করার জন্য. The whole idea is কি করতেছো? Whole idea is to conserve momentum. Guys, এই পার্টটা দেখি। Even though the gun and the bullet have the same magnitude of momenta. Guys, এই পার্টটা একটু দেখো। আমি যদি ভ্যালুস দিয়েও বলি, আমি যদি একদম ভ্যালুস দিয়েই বলি, তাহলে দেখবা or 10 or minus 10, right? Gun and bullet 10 minus 10. Gun and bullet 10 or minus 10. Magnitude of momentum মানে হলো এই যে ভ্যালুটা, দুজনেরই কিন্তু 10 মোমেন্টাম সেম। ইকুয়েশন রিকল করি, P equals mv. গাইস নোটিস করো, এদের দুজনের কোন জিনিসটা সেম? এই মোমেন্টামটা সেম। বাট look at the mass of the gun compared to the mass of the bullet. তুমি যদি mass of the gun আর mass of the bullet compare করতে চাও, কার ম্যাস বেশি? what do you think? মানে চোখে দেখে কি মনে হয়, বুলেটের ম্যাস বেশি নাকি গানের ম্যাস বেশি? what do you say, guys? Sir, gun. of course গানের ম্যাস অনেক বেশি। গানের ম্যাস অনেক বেশি হওয়ার কারণে গানের ভেলোসিটিটা কম। let me give you an idea. একটা বুলেট on an average ফ্লাই করে 200 মিটার পার সেকেন্ডে, মানে এক সেকেন্ডে 200 মিটার চলে যায়। do you really think গানটাও এত ফাস্ট মুভ করবে? of course not. Even though they have the same No, sir. of momentum, they don't have the same velocities. কেন ওদের velocity same না? Because আমার গানের mass অনেক বেশি, ওর mass অনেক বেশি হওয়ার কারণে ওর velocity অনেক কম। Anyone here, guys, যার এই পার্টটা নিয়ে কোনো কনফিউশন হচ্ছে? Everyone? No, sir. Okay, great. Momentum in explosion তো দেখলাম, এখন let's take a look at momentum in collision. একটু নোটিস করে দেখো তো, collisions can be of two types. দুই রকম collision হয়, একটা হলো আমার ইলাস্টিক collision আর একটা হলো inelastic collision. আমি একটা হেডস আপ দিয়ে রাখি, ইলাস্টিক আর ইনইলাস্টিকে আমরা শুধুমাত্র একটা কনসেপ্ট নিয়েই কাজ করব, and that concept is kinetic energy. I repeat,
ইলাস্টিক আর ইনইলাস্টিক কে রিলেট করার জন্য উইল অনলি বি রেফারিং টু কাইনেটিক এনার্জি। এই জায়গায় ডু নট ব্রিং ইন মোমেন্টাম। যতবার তুমি মোমেন্টাম নিয়ে টানা হেঁচড়া করবা তোমার তত বেশি কনফিউশন ক্রিয়েট হবে, তোমার জন্য তত বেশি এটাকে কনফিউজিং লাগবে। সো গাইস নোটিস করে দেখি, ইন অ্যান ইলাস্টিক কোলিশন দ্য কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড। দেখো তো শুরুই আমি করছিলাম তোমাকে এই কনজার্ভ ওয়ার্ডটা জিজ্ঞেস করে। ইফ আই আস্ক ইউ এগেইন, তখন একবার জিজ্ঞেস করছি ক্লাস শুরু করার সময়, এখন আরেকবার জিজ্ঞেস করছি যে হোয়াট ডু ইউ এক্স্যাক্টলি মিন বাই দ্য টার্ম কনজার্ভ। এই কনটেক্সটে Keeping it same. কি বুঝি? হোয়াট ইজ সে গাইস? Keeping It it remains same. same. Absolutely right, remains the same. So in an elastic collision, when you say kinetic energy is conserved, তার মানে কি ইলাস্টিক কোলিশনে কাইনেটিক এনার্জি বিফোর এন্ড আফটার কি থাকে? সেম থাকে। সবাই বুঝতে পারছো গাইস? সবাই কি শুনলা কি বললাম? ওকে, কোলিশনে ইলাস্টিক কোলিশনে কাইনেটিক এনার্জি বিফোর এন্ড আফটার আমার সেম থাকে। This means that the total kinetic energy before the collision is equal to the total kinetic energy after the collision. Elastic যা হয় ইনইলাস্টিকে মানে নিডলেস টু মেনশন এক্স্যাক্টলি অপোজিট জিনিসটা হয়। ইলাস্টিকে যা হবে ইনইলাস্টিকে এক্স্যাক্টলি অপোজিট জিনিসটা হবে। সেটা কি দেখি? In an inelastic collision, the kinetic energy is not conserved. This means that the total kinetic energy before the collision is not equal to the total kinetic energy after the collision. This is because some of the kinetic energy is transferred to other forms such as heat and sound. Guys, এই পার্টটা খুব কেয়ারফুলি দেখো। ইনইলাস্টিক তো আমি বুঝতেই পারলাম, ইলাস্টিকের ভিতর আমার কাইনেটিক এনার্জি বিফোর এন্ড আফটার সেম থাকে, ইন ইলাস্টিকে বিফোর এন্ড আফটার সেম থাকে না। এই পার্টটা দেখি, irrespective of the type of collision, that is whether the collision is inelastic or elastic, momentum is always conserved. You'd be surprised to see যে কত স্টুডেন্টস এইটা লিখে যে ইনইলাস্টিক কোলিশনে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে না, মোমেন্টামও কনজার্ভ থাকে না। Is this a wrong thing to say or the right thing to say? What do you say guys? Inelastic Wrong. আমার কি মোমেন্টাম কনজার্ভ থাকে নাকি থাকে না ইনইলাস্টিকে? হ্যাঁ, Momentum এ থাকে। of course momentum conserve থাকে। so elastic আর inelastic এর সাথে momentum conserve নাকি conserve না এইটার absolutely no connection whatsoever. guys সবাই বুঝতে পারছো আমার কথা? Yes, sir. okay great. তারপরে যাই, in real life, মাইক্রোফোনটা অফ করি, অনেক আওয়াজ হচ্ছে। আমি সাজেস্ট করব তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে হ্যান্ড রেজ করো, আমি এক্স্যাক্টলি তাকে আনমিউট করে দিব। আমি মিউট করলাম মাত্র, এখন আবার আওয়াজ করতেছো। কারো যদি কোয়েশ্চেন থাকলে প্লিজ রেজ ইউর হ্যান্ড, দেয়ার ইজ অ্যান অপশন রেজ হ্যান্ড করার। কারো কোনো কনফিউশন নাই? আমি কিন্তু সবাইকে মিউট করে রাখছি, কেউ কিছু শুনতে মানে বলতে পারবা না। either raise your hand or write down the question in the chat box. যদি না থাকে কোনো কোয়েশ্চেন I'll move forward. Okay, next আসি। পারিজাতের কোয়েশ্চেন, Sir, জি স্যার। inelastic, sir, inelastic condition-এ কিভাবে momentum conserve থাকে? গুড কোয়েশ্চেন। তোমার কোয়েশ্চেন হলো ইনইলাস্টিক কোলিশনে কিভাবে মোমেন্টাম কনজার্ভ থাকে। ওকে, এক্সপ্লেন করতেছি। why don't we look at it from the simulation? খেয়াল করে দেখো তো গাইস, এই জিনিসগুলা মাথার ভিতরে ভিজুয়ালাইজ করার থেকে এইটা উইথ দ্য ভ্যালিউজ দেখাটা আরো অনেক ইজিয়ার না? হোয়াট ইউ সে? এই সেম জিনিসটা মাথার ভিতরে র্যান্ডমলি গেস করার থেকে ইটস মাচ মাচ ইজিয়ার টু লুক এট ইট ফ্রম ভ্যালিউজ। আচ্ছা, মিনা মোহাম্মদের কোয়েশ্চেন, ধর আমি তোমাকে আনমিউট করি তখন বলো।
Roshmila's question. স্যার একটা ইলাস্টিকের এক্সাম্পল দেখাতে পারবেন? Of course, real life এর সব collision-ই inelastic. Real life এ কোনো collision-ই perfectly elastic হয় না, কিন্তু মানে closest thing to an elastic collision is the collision between gas molecules or gas atoms. গ্যাসের ভিতরে যে collision গুলা, that is elastic. বুঝতে পারছো? এক্সাম্পল আরেকটা, I wouldn't say closest but somewhat elastic হলো collision between billiard balls, not pool balls, pool না কিন্তু billiard, because billiard এ বলটা আরো অনেক স্মুথ হয়, যে সারফেস দিয়ে বলটা রোল করে সেটাও অনেক বেশি স্মুথ হয়। বলবা এত স্মুথ, কোনো ফ্রিকশন নাই, কোনো এক্সটার্নাল ফোর্স নাই, তারপরেও এটা পারফেক্টলি ইলাস্টিক না কেন? লেট মি এক্সপ্লেইন। ইলাস্টিক মানে কি গাইজ? যে কোলিশনের আগে যতটুকু অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি থাকবে, কোলিশনের পরে এক্স্যাক্টলি ততটুকু অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি থাকতে হবে। সবাই শুনতেছো আমার কথা? ইলাস্টিক মানে হলো কোলিশনের আগে যতটুকু অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি থাকবে, কোলিশনের পরেও এক্স্যাক্টলি ততটুকু অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি থাকতে হবে। আমি সবাইকে আনমিউট করলাম। গাইস, আই ওয়ান্ট টু শো ইউ অল সামথিং। দেখো একটু, এই যে কোলিশনটা মাত্র দেখছিলাম, আমি মিউট করে, অনেক প্রবলেম হচ্ছে, অনেক আওয়াজ হয়। দেখো, আমি রিস্টার্ট করি, একটা কাজ করি, ওর দুজনের ম্যাথ সেম, লেটস অ্যাকচুয়ালি মেক দ্য ভেলোসিটি সেম অ্যাজ ওয়েল। লেটস সে ওরা দুজনই স্টার্ট অফ করলো 1 না 2 দিয়ে, ওরা দুজনই স্টার্ট অফ করলো 2 মিটার পার সেকেন্ড দিয়ে, ও 2, ওরটাও 2 দিয়ে যাও, দুজনের কিন্তু সেম ভেলোসিটি। এখন লেট মি শো ইউ দ্য কাইনেটিক এনার্জি ভ্যালুস। নোটিস করে দেখো, লুক এট দ্য কাইনেটিক এনার্জি ভ্যালুস। ওর কাইনেটিক এনার্জি কত গাইস? ওর মাস হলো, আই রিপিট, ওর মাস হলো 1, ওর ভেলোসিটি 2. What is the equation of kinetic energy? Guys, do we all know the equation for kinetic energy? Everyone? Guys, সবাই শুনতেছো আমার কথা? Yes, sir. Okay. So kinetic energy equation জানো না? Kinetic energy equation হলো half mv square. So আমি যদি এটাই আমাদের এখন আমরা এই টপিক আসি নাই, জাস্ট চলে আসছে দেখে ডিসকাস করতেছি। এটা নিয়ে আরো অনেক ডিটেইল ডিসকাশন আছে যখন আমরা এনার্জি নিয়ে করব। তো কাইনেটিক এনার্জির ইকুয়েশন হলো, একে দিয়ে লিখি হাফ এম স্কয়ার। সো হাফ, ওর মাস কত 1, ইনটু ওর ভেলোসিটি কত 2, 2 স্কয়ার। 2 স্কয়ার কত হয় স্যার? 4 ডিভাইডেড বাই 2। ওরটা যদি 2 হয়, ওরটাও কত হবে 2। তাহলে এই পুরো জিনিসটা ইনটু 2। আচ্ছা, ইনটু 2 কেন করলাম? ওর কাইনেটিক এনার্জি প্লাস ওর, দুজনেরটা এক্স্যাক্টলি। তাহলে কত আসবে আমার? 2 প্লাস 2 that gives us 4. গাইস টেল মি, এই 4 কোথা থেকে আসছে? এবার কি বুঝতে পারছো সবাই? Yes, sir. ওকে, নাও টেক আ লুক এট দিস। আমি এটা ক্লিয়ার করে দিলাম। যদি ইলাস্টিক হয়, গাইস জাস্ট ফোকাস অন দিস পার্ট, যদি ইলাস্টিক হয় কাইনেটিক এনার্জি কিন্তু আমার 4 কোলিশনের আগে। ইলাস্টিক হইলে কোলিশনের পরেও কাইনেটিক এনার্জি কত থাকতে হবে? হোয়াট ডু ইউ সে গাইস? তাড়াতাড়ি বলো, এতক্ষণ ধরে এটাই ডিসকাস করতেছিলাম। সেম What- থাকবে। এক্স্যাক্টলি সেম, বিকজ ইলাস্টিক মানেই হলো আমার কোলিশনের আগে আর কোলিশনের পরে কাইনেটিক এনার্জি সেম থাকা। সো উইথ দ্যাট আইডিয়া ইন মাইন্ড আমি প্লে করলাম, সবাই নোটিস করে দেখি। কোলাইড করে নাই এখনো, এবার করলো। দেখো তো, কোলিশনের পরেও, অফকোর্স দিস ইজ আফটার কোলিশন, কোলিশনের পরেও কিন্তু এখন আমার কাইনেটিক এনার্জি 4। বাট লেটস ডু দিস নাও। এভরিওয়ান ফোকাস ভেরি কেয়ারফুলি। এইবার ইলাস্টিক না করে লেটস মেক দেম inelastic. Inelastic, একদম elasticity 0, perfectly inelastic. Guys, please carefully notice করো, what do you mean by perfectly inelastic?
ইলাস্টিক equals মানে to 0. ইয়েস, শোনো খেয়াল করে দেখো, ইলাস্টিক মানে হলো ও ওর পুরো কাইনেটিক এনার্জিটা রিটেইন করবে। গাইস, ডু উই অল আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টার্ম রিটেইন? এভরিওয়ান, আমরা কি সবাই রিটেইন ওয়ার্ডটার মিনিং বুঝি? গাইস, Gain করা হবে। রিটেইন মানে কি কেউ বলতে পারবে আমাকে? লুজ করা। না স্যার, নট লুজ করা। এনিওয়ান এলস? হোল্ড করে রাখা। হোল্ড করে রাখা, ধরে রাখা, অ্যাবসলিউটলি রাইট। রিটেইন মানে হলো ধরে রাখা অর সেম রাখা। সেম রাখা লাগবে না, ধরে রাখা। সো ইলাস্টিক, পারফেক্টলি ইলাস্টিক যদি হয়, খেয়াল করে দেখো, যা কাইনেটিক এনার্জি ছিল এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি। আমি যদি ইলাস্টিসিটি কমায় দেই, ইলাস্টিসিটি কমায় দেওয়া মানে হলো 50% ধরলাম, তার মানে কি দেখি, রিস্টার্ট করে। গাইস, তুমি যা গেস করতেছো এক্স্যাক্টলি সেইটাই। দেখো, বিফোর কলিশন 4, আফটার কলিশন কাইনেটিক এনার্জি কমে গেল কিছুটা, 1 হয়ে গেল। দ্য কাইনেটিক এনার্জি হ্যাড ডিক্রিজড। সবাই শুনতেছো? ইয়েস স্যার। সেই জন্য এটাকে আমি বলতে পারবো ইনইলাস্টিক। বাট আমি যদি একদম পারফেক্টলি ইনইলাস্টিক করি, what do you think will happen now guys? just randomly guess করো। I know অনেকেই পারবা, just randomly guess করো, একদম পারফেক্ট। 0 হয়ে যাবে। কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে না। yes, kinetic energy কি হয়ে যাবে স্যার? 0. right, and you tell me, kinetic energy যদি একটা বডির 0 হয়ে যায়, একটা বডি বা দুটা বডির, তাহলে how would they behave? ওরা কি আর মুভ করবে? No. তাহলে দেখো কি হচ্ছে, যখনই তুমি এবার প্লে করলা একদম পারফেক্টলি ইনইলাস্টিক করে, let's see what happens now. হিট করে এই যে দেখো, they both come to rest. They both come to rest. কেন? Why do they come to rest? Because now they have lost all of their kinetic energy. আর যদি একদম পারফেক্টলি ইনইলাস্টিক না করে, let's say just inelastic but not perfectly, তাহলে কি হবে দেখো, kinetic energy before the collision 4, after the collision of course কমে যাবে, অনেক কমে গেল, কিন্তু 0 কিন্তু হয় নাই, still inelastic but not perfectly inelastic. Now I hope you all understand what do you mean by perfectly elastic, Yes sir. and perfectly inelastic. Guys, সবার 100% clear? Yes sir. Now I want you all to focus on something else. Guys, now I want you all to focus on something else. আমি পারফেক্টলি ইলাস্টিক করলাম না, somewhat ইলাস্টিক করলাম, that is what we call inelastic. ইলাস্টিক না মানে we can call this inelastic collision, যেখানে ও কিছুটা কাইনেটিক এনার্জি লুজ করবে। পারিজাত আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছিল, আর ইউ হিয়ার? Yes sir. তোমার কোশ্চেনের অ্যান্সার অনেকক্ষণ পরে দিচ্ছি, বাট প্লিজ খেয়াল করে দেখো, তুমি জিজ্ঞেস করছিলা ইনইলাস্টিক কলিশনে আমার কাইনেটিক না, মোমেন্টাম কিভাবে কনজার্ভ থাকে। লুক এট দ্য ভ্যালুজ গাইস, মোমেন্টাম এখানে 2, এখানে 2, সরি -2. If I ask you to identify as in this regard, calculate the total momentum, can you figure out what is the total momentum before the collision? 0. 0. Right, so আমি এখানে লিখলাম total momentum before collision. কিভাবে বের করব? 2 প্লাস ওরটা হলো -2. নোটিস করে দেখি, ওরটা 2, ওরটা -2. This is total momentum before collision, and guess what, আমার ভ্যালু কত আসলো? 0. এই সেম কনসেপ্ট আমি দেখব total momentum after collision. আমি যদি আফটার collision দেখি, let's see after collision কি দেখব। গাইস 2 ছিল কিন্তু খেয়াল রাখো, আফটার collision of course মোমেন্টাম কমে গেছে, কাইনেটিক এনার্জি কমলে আমার মোমেন্টামও কমে যাবে, ভেলোসিটি তো আর আগের মতো নাই, কমে গেছে। কমার পরে দেখো তো কত কত বাট 0 তো হবে। এক্স্যাক্টলি কমে গেছে, কিন্তু এবার ওর হয়ে গেছে -1 প্লাস ওরটা হলো 1। স্টিল ক্যালকুলেট করে দেখি আমি টোটাল মোমেন্টামটা কত আসে, 0। দেখো তো, ইলাস্টিকের সময়ও আমার টোটাল মোমেন্টাম বিফোর এন্ড আফটার সেম থাকতেছিল, ইন ইলাস্টিকের সময়ও আমার টোটাল মোমেন্টাম বিফোর এন্ড আফটার সেম থাকতেছে। গাইস দেখো তো, এই পার্টটা নিয়ে কোনো কনফিউশন আছে নাকি? No No sir. sir. আমার একদম 100% ক্লিয়ার? Yes sir.
তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। In real life, all collisions are inelastic. The closest phenomenon to an elastic collision is the collision between gas molecules. এটা একদম তুমি ধরতে পারো যে closest. আচ্ছা, the second most relevant phenomenon to an elastic collision is the collision between snooker balls or billiard balls. However, you can rest assured that this collision is not perfectly elastic. Billiard balls, তোমরা কি অনলাইনে বিলিয়ার্ড খেলছো কেউ কখনো বা রিয়েল লাইফে? পুল না কিন্তু গাইস, ডোন্ট মিক্স ইট আপ উইথ পুল। খেলছো বা খেলা দেখছো কেউ? আচ্ছা। However, the collision is not perfectly elastic. কেন? Because when one ball hits the other, a sound can be heard. আমি এই জন্য জিজ্ঞেস করছি, নিজে কখনো খেলছো বা যদি খেলা দেখে থাকো, you must have seen যে যখন একটা বল আরেকটাকে হিট করে, টাস করে একটা আওয়াজ হয়। আওয়াজ মানে কি? Sound energy. And guess what? Where is this sound energy coming from? This sound energy is coming from kinetic energy. যদি কাইনেটিক এনার্জির কিছুটা পার্ট সাউন্ডে কনভার্ট হয়ে যায়, তাহলে কি আর পুরা কাইনেটিক এনার্জি রিটেইন করতে পারলো না? রিটেইন করতে পারলো না মানেই হলো দিস ইজ নট আ পারফেক্টলি ইলাস্টিক কোলিশন। এভরিওয়ান প্লিজ আস্ক মি রাইট অ্যাওয়ে। এতটুকু বুঝতে কারো প্রবলেম আছে নাকি? স্যার আমি বুঝি নাই, আরেকবার। বুঝিনি স্যার, আপনি কি বললেন আমি বুঝিনি। কোন জায়গাটাতে প্রবলেম স্যার? স্যার আপনার কথা আটকে যাচ্ছে। সবাই ক্লিয়ারলি শুনতে পারতেছো নাকি খালি ওর প্রবলেম হচ্ছে? না স্যার, ক্লিয়ারলি শোনা যায় স্যার। প্রবলেম স্যার, তোমার লাইনের প্রবলেম, একটু দেখো। আমি বলছি the second most relevant phenomenon to an elastic collision is the collision between snooker balls. However, this collision is not perfectly elastic. তুমি যদি দুইটা স্নুকার বলের collision দেখো, একটা বল এসে একটা বলকে হিট করলো, এই কলিশনটায় অনেকটাই কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে, অনেক অংশে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে। A huge, a large part of the kinetic energy is indeed conserved here. However, you cannot call this a perfectly elastic collision. কেন বলতে পারো না? Because when one ball hits the other, a sound can be heard. This means that some of the kinetic energy is transferred to sound energy, guys. এটা আমি চাইলেও অনেক ডিটেইলসে বলতে পারতেছি না, because এই পুরা কনসেপ্টটা belongs to a topic called energy transfers and conversions, যেটা আমাদের সিলেবাসে খুব ভালো মতোই আছে। If I show you our notes, the topic is energy transfers and conversions. So যখন আমরা energy transfers and conversions এ যাব, তখন এই কনসেপ্টটা তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। Even if I want to, আমি চাইলেও তোমাকে খুব ডিটেইলসে এটা আমি এখন এক্সপ্লেইন করতে পারতেছি না, বাট ফর দ্য টাইম বিং জাস্ট মাথায় রাখো, মানে যতটুকু সিম্পলিফাই আমি করার চেষ্টা করছি যে ইলাস্টিক মানে কি, বিফোর এন্ড আফটার কাইনেটিক এনার্জি পুরো সেম থাকা। এগ্রিড গাইস, শুনতেছো? ইয়েস স্যার। যখন দুইটা স্নুকার বল কোলাইড করে, তখন একটা সাউন্ড শুনো না তুমি? টাস করে আওয়াজ হয় একটার সাথে বাড়ি লাগলে। তার মানে কি কিছুটা সাউন্ড এনার্জিতেও কনভার্ট হলো। সো এই সাউন্ড এনার্জিটা কোথা থেকে আসলো? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি থেকে। তাহলে কিছুটা কাইনেটিক এনার্জি যদি সাউন্ডে চলে যায়, তাহলে কি ওর পুরা কাইনেটিক এনার্জিটা বিফোর এন্ড আফটার পারবে? নো স্যার। দিস ইজ দ্য অ্যানসার। এবার কি বুঝতে পারছো সবাই? এভরিওয়ান? ইয়েস স্যার। ওকে, গ্রেট। দুইটা বেজে গেছে অলরেডি, বাকি জিনিসটা আমরা নেক্সট দিন দেখবো। ফোর্স এন্ড মোমেন্টাম একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, উইল স্টার্ট ইট ইন দ্য নেক্সট ক্লাস। ওকে গাইস, দ্যাটস ইট ফর টুডে। I'll see you guys on Tuesday. Bye bye. আসসালামু আলাইকুম স্যার। স্যার বাই স্যার। Bye bye, sir. Sir.